আসসালামু আলাইকুম। দিস ইজ মার্ক সবুজ ফ্রম মোটরসাইক্লিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও ক্লিপসটা মূলত RS4GP থাই ইয়ামালুব ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা নিয়ে। আপনারা জানেন যে অলরেডি আমি 8টা ইঞ্জিন অয়েল ইউজ করেছি। 8টা ইঞ্জিন অয়েল দিয়ে 32,000 কিলোমিটার, 30,000 প্লাস মাইনাস কিলোমিটার আমি রান করেছি। আমার R15 V3 অলরেডি 50,000 কিলোমিটার চলছে। তো আমি ইঞ্জিন অয়েলটা দিয়ে খুবই সন্তুষ্ট। তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে 8 নাম্বার বোতলটা চেঞ্জ করে আজকে আমি ড্রেন দিয়ে আজকে আমি 9 নাম্বার ইঞ্জিন অয়েলটা ঢালবো আমার ইঞ্জিনে। তো এই যে 8 নাম্বার ইঞ্জিন অয়েলটা এটা আমি 4022 কিলোমিটার ড্রেন দিয়েছি, কারণ যে কোনো কারণে হোক ইঞ্জিন অয়েলটা একবার 1300 কিলোমিটার আমাকে ফেলে আবার পুনরায় ইঞ্জিন অয়েলটা ঢালতে হয়েছিল। তাই আমি 4000 কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিই। তো 4022-এ না হয়তো আমি 4500 বা 5000 কিলোমিটার রান করতাম। তো 9 নম্বর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিচ্ছি। আর এখন যেহেতু ইঞ্জিন অয়েলের দাম বেড়েছে 1850 টাকা থাই RS4GP, এবং ওয়েল ফিল্টারটারও দাম বেড়েছে। আপনারা জানেন ওয়েল ফিল্টারের দাম এখন অফিসিয়াল শোরুমে 560 টাকা, এবং ডলারের রেট অনেক বেশি, তাই সব কিছুই বেশি, সব কিছুর দাম বেশি। তো যাক, এত কথা বলার দরকার নেই, চলেন যাই। আজকে আমি গাজীপুর এশিয়ার ইয়ামার শোরুমে যাই, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে আসি। 8 নাম্বার বোতল ড্রেন দিয়ে 9 নাম্বার বোতল ইনস্টল করব। যারা রেড লাইনে গিয়ার শিফট করেন এবং কোপায়া চালাতে পছন্দ করেন, টর্কে যারা বিশ্বাসী, টর্ককে ইউজ করতে চান, তাদের জন্য RS4GP থাই ইয়ামালুব দ্য কিলার পারফরমেন্স। লেটস মুভ। থাই ইয়ামালুব RS4GP ফুললি রেসিং, আর সাথে একটা ওয়েল ফিল্টার আছে। আজকে এটা ড্রেন দিব। অলরেডি ড্রেন দেওয়া শুরু হয়ে গেছে। দেখেন, ড্রেন দেওয়ার পর ইঞ্জিন অয়েলটার অবস্থা দেখতে কিন্তু খারাপ লাগছে না। মনে হচ্ছে এটার কিছু একটা আছে, ভিসকোসিটি আছে, এখনও ভালো আছে। যখন ওয়েল ফিল্টার যে আমরা চেঞ্জ করব, ওয়েল ফিল্টারের এই ক্যাপের যে নাটগুলি খুব সাবধানতার সাথে আপনার চেঞ্জ করতে হবে, কারণ নাটের প্যাচ কেটে যায় অতিরিক্ত টাইট বা অতিরিক্ত করার কারণে। এরকম বহু ঘটনার সাক্ষী আমি। এবং এই যে ওয়েল ফিল্টারটা আছে, আপনারা অবশ্যই অরিজিনাল ওয়েল ফিল্টার ইউজ করবেন, কারণ অরিজিনাল ওয়েল ফিল্টারের অভাবে এবং ওয়েল ফিল্টার ঠিকমতো সেট না করার কারণে অনেক বাইকের সমস্যা হয়। তাই আপনার এই ব্যাপারটা সচেতনতার সহিত লক্ষ্য রাখবেন। এই জায়গাটা থেকে এই জায়গাটায় একটা প্রবলেম হয়েছিল বিদায় আমি আমার ইঞ্জিনের এই কভারটা খুলে এই ইঞ্জিন অয়েলটা আমি একটা পাত্রে ঢেলে পরবর্তীতে ওটা ঠিক করে আবার ইঞ্জিন অয়েলটা আমি আমার ইঞ্জিনে ঢালি, কারণ আমার এখানে একটা প্রবলেম হয়েছিল। এটা 1300 কিলোমিটারে আমি কাজটা করি। তারপর আমি ইঞ্জিন অয়েলটা 4022 কিলোমিটার রান করেছি। দেখেন, ড্রেন দেওয়ার পর ইঞ্জিন অয়েল এখানে মোটামুটি 770 ml মতো আছে। খারাপ না, 100-150 ml কমা এটা খারাপ কিছু না। আমি যেই কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ওয়েল ফিল্টার, এটা 560 টাকা দাম এসিআই মোটরস থেকে আমার নেয়া। এটা খুবই জরুরি একটা জিনিস, এবং অরিজিনাল অথেন্টিক হওয়াটা আরও বেশি জরুরি। এখন আমরা যখন নতুন ইঞ্জিন অয়েল ঢালবো, ওয়েল ফিল্টার চেঞ্জ করব, তখন অবশ্যই আমরা 900 থেকে 950 ml ইঞ্জিন অয়েল আমি আমার ইঞ্জিনে ঢালবো। আপনারা সবচেয়ে ভালো হয় 920 বা 30 এরকম দিলে। 950-এর বেশি দিলেই আপনার ইঞ্জিনটা হিট হয়, অতিরিক্ত হিট হয়। ইঞ্জিন অয়েল একটু কম হলে সমস্যা নাই। আর যদি আপনারা ওয়েল ফিল্টার চেঞ্জ না করেন, তাহলে অবশ্যই 850 R15 V3-তে আপনারা 850 ml ইউজ করবেন। এই ব্যাপারটা অবশ্যই মাথা রাখবেন, কারণ আপনার অনেকে দেখলাম 1 লিটার পুরো ঢেলে দেয়, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তো আমি মনে করি 900 থেকে 950 ml এই পরিমাণটা দিবেন। তো অফিসিয়াল শোরুমে 950 ml তারা ইউজ করে ওয়েল ফিল্টার চেঞ্জ করার পর। যাই হোক, এখন চমৎকারভাবে ইঞ্জিনে ঢেলে দিচ্ছে আমাদের গাজীপুরের এসিআই সেন্টারের সবচেয়ে ভালো মেকানিক্স সে। তার হাতেই আমার বাইকের মোটামুটি টুকটাক কাজ, এবং আমি ইঞ্জিন অয়েলগুলি চেঞ্জ করি। এবং এই ফিল্টারটা কিন্তু ভিজাই দিচ্ছে এটার ভিতরে, আর হাত বরাবর এটাই করে। এবং ম্যাক্সিমাম এসিআই সার্ভিস সেন্টারগুলিতে কাজটা করে, তারা ইঞ্জিন অয়েলের ভিতরে, এই কাপের ভিতরে মগের ভিতরে ঢেলে দিয়ে একটা ভিজায় রাখে, যাতে পুরোপুরি ভিজে। এবং ভিজলে জিনিসটা কি হয়, সাথে সাথে বাইকটা স্টার্ট দিলে ইঞ্জিন তার পারফরমেন্সটা এবং ফিল্টার তার পারফরমেন্সটা সাথে সাথেই চলমান রাখতে পারে। এখন আমি আগে কি করে, এরা হাত আগে এই জিনিসটা ঢেলে দেওয়ার পর, ওয়েলটা ইঞ্জিনে ঢেলে দেওয়ার পর, তারপর ফিল্টারটা
সুন্দর মতো এখানে সেট করে দিয়েছে। দেখেন কি চমৎকারভাবে সেট করেও। যাই হোক, এখন আমরা এই যে আপনার ক্যাপটা, ওয়েল ফিল্টারটা ঢাকার যে ক্যাপ, এই ক্যাপটা যখন আপনার ক্যাপের নাটগুলি যখন লাগাবেন, অবশ্যই মেকানিক্সকে বলবেন খুব সাবধানতার সহিত লাগাইতে, কারণ যতটুকু ঘুরে ততটুকুই। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার 8 নম্বর ইঞ্জিন অয়েল ড্রেন এবং 9 নম্বর ইঞ্জিন অয়েল RS4GP ইউজ করেছি। তো এটা চলমান থাকবে, RS4GP অলওয়েজ রক্স।